পন্ডিচেরি অফিসিয়ালি যাকে বলা হয় পুডুচেরি, দক্ষিণ ভারতে এক কেন্দ্রশাসিত অঞ্চল যার 3 দিকে তামিলনাড়ু আর পূবে বঙ্গোপসাগর। এক সময় ভারতের অন্যতম প্রধান ফরাসি উপনিবেশ, যেখানে আজকের তারিখেও ইন্ডিয়ান কালচারের সাথে ফ্রেঞ্চ কালচার খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করা যায়। এখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি, খাওয়া দাওয়া সবকিছুই ফ্রেঞ্চ স্টাইলে। ঋষি অরবিন্দের যোগ সাধনার জায়গা পন্ডিচেরি কিভাবে ঘুরে দেখবে, থাকা, খাওয়া সবকিছুই জানাবো আজকের এই ভ্লগে। দিনটা শুরু হয়েছিল রক বিচ থেকে। তো আমরা এখন রক বিচে বসে সানরাইজ দেখছি। অসাধারণ ভিউ। রক বিচ বা প্রমিনেন্ট বিচ হচ্ছে পন্ডিচেরির মেন টুরিস্ট অ্যাট্রাকশন। বিচটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ওড়িশার বিচ থেকে পুরোপুরি আলাদা। মোটামুটি পুরো বিচটাই পাথর দিয়ে গার্ড করা আছে, শুধুমাত্র একটা অংশ খোলা সমুদ্রের জলে পা ভেজানোর জন্য। রক বিচের পাশ দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা, প্রচুর গাছ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, হাঁটার জন্য খুবই ভালো। বিচের পাশেই রয়েছে গান্ধীজির মূর্তি। মহাত্মা গান্ধীর স্ট্যাচুর চারিদিকে দেখবে 6টা বড় বড় পিলার্স। এই পিলারগুলো ফ্রেঞ্চরা ভেলোরের পাশে এক মন্দির থেকে বানিয়ে নিয়ে এসেছিল। গান্ধীজির মূর্তি ছাড়িয়ে একটু এগোলেই ডান দিকে পড়বে দ্য ওল্ড লাইট হাউস। 1978 অব্দি লাইট হাউসটি অ্যাক্টিভ ছিল। আজকের তারিখে শুধুমাত্র একটা দেখার জায়গা। ফ্রেঞ্চ রুলের সময় এই রক বিচ খুবই ইম্পর্টেন্ট হারবার ছিল, তাই জন্য এই বিচের রাস্তায় পরপর কয়েকটা বিশেষ আকর্ষণ রয়েছে, যেরকম এই জিএসটি ভবন। আগে এটা কাস্টমস বিল্ডিং ছিল। বিচের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর ওয়াল আর্ট দেখতে পাবে। প্রত্যেকটা দেওয়ালেই মনে হবে দাঁড়িয়ে ছবি নিই। তারপরেই পড়বে ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল। প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ফ্রেঞ্চ আর্মিদের স্মৃতির উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়াল তৈরি করেছিলেন ফ্রেঞ্চ গভর্নমেন্ট। এখানে না সবকিছুই ভীষণ কাছাকাছি, পায়ে হেঁটেই সব ঘোরা হয়ে যায়। এই হলো ডক্টর আম্বেদকর লাইব্রেরি। ভেতরটা খুবই সুন্দর, কোনো এন্ট্রি টিকিট নেই। পন্ডিচেরি রক বিচের সামনে একটা খুব ফেমাস বেকারি আছে, বেকার স্ট্রিট নাম। সেখানে তো আসতেই হবে। চলো তোমাদেরকে দেখাই কি কি পাবে আর কিরম কি প্রাইস। পন্ডিচেরি ফ্রেঞ্চ কুজিনের জন্য খুব ফেমাস। এখানকার ক্যাফেজ আর বেকারিজ এক্সপ্লোর করার জন্য হাতে সময় আর পেটে জায়গা রাখতে হবে। নাম্বার 1-এ রয়েছে বেকার স্ট্রিট। ভ্যারাইটি বেকারি আইটেমস পেয়ে যাবে, স্যান্ডউইচেস, ক্রোসান, বিভিন্ন ধরনের কেকস। মনে হবে সবগুলোই একটা একটা করে ট্রাই করলে ভালো হয়। দাম শুরু হচ্ছে 80 রুপিস থেকে আর ম্যাক্সিমাম 400। তাছাড়াও কফি, মিল্ক শেকসও আছে। কেকগুলো সত্যি খুব ভালো খেতে। বেকার স্ট্রিট থেকে এগিয়ে গেলে একদম রক বিচের স্টার্টিং পয়েন্টে পড়বে খুব ফেমাস জিল্যাটো পার্লার। তোমরা যারা আইসক্রিম খেতে খুব ভালোবাসো তাদের জন্য জিএমটি ম্যান্ডেটরি। বিভিন্ন ফ্লেভার্স, 2 রকমের কাপ সাইজও আছে। ছোটগুলো 100 টাকা পড়বে। খেতে সত্যি খুব ভালো। এখানকার পাবলিক টয়লেটটাও কি সুন্দর দেখতে। এটা জিএমটির একদম সামনেই, আর পাশে রয়েছে পুলিশ বুথ। এই পুলিশ বুথ ছাড়িয়ে একটু এগিয়ে ডান দিকের গলিতে পড়বে শ্রী অরবিন্দ আশ্রমের নিউ গেস্ট হাউস। পন্ডিচেরিতে সস্তায় ভালো জায়গা যদি খোঁজো তাহলে এই গেস্ট হাউসগুলো বেস্ট, তবে অনেক মাস আগে থেকে বুকিং করতে হয়। 2-3 মাস আগে থেকেই ওদের অনলাইন বুকিং সাইটে অ্যাপ্লাই করতে হবে। নিউ গেস্ট হাউসের রাস্তা দিয়েই শুরু হচ্ছে পন্ডিচেরির ফেমাস হোয়াইট টাউন। হোয়াইট টাউনের বেশিরভাগ বাড়িতেই দেখতে পাবে ফ্রেঞ্চ আর্কিটেকচার। ভীষণ কালারফুল, ইভেন কি স্টারবাক্সটাও এত কালারফুল। সোশ্যাল মিডিয়ার জন্য এই সব বিল্ডিং গুলো খুবই পপুলার হয়ে উঠেছে। প্রত্যেকটা দেওয়াল ছবি তোলার জন্য পারফেক্ট। হাই ডিজাইনের শোরুমের সামনে তো ছবি তোলার জন্য লাইন লেগে গেছিল। স্কুটি রেন্টালস গলিতে গলিতে প্রচুর আছে। পার ডে 300 থেকে 400 নেবে, পেট্রোল ছাড়া। তাছাড়াও সাইকেলসও আছে, কিন্তু সত্যি বলতে পায়ে হেঁটেই সব ঘোরা হয়ে যায়। আর একটু দূরে যেতে হলে অটো তো আছে। এখানকার প্রত্যেকটা রাস্তার নাম ফ্রেঞ্চে। প্রথম শব্দ রু এর অর্থ স্ট্রিট। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছিল, তাই আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেছিলাম পন্ডিচেরির খুবই নাম করা ক্যাফে ব্রেড অ্যান্ড চকলেট। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় বসতে হবে। চারিদিকে প্রচুর গাছপালার জন্য গরম একদমই লাগবে না।
মেনুতে প্রত্যেকটা আইটেমই বেশ নতুন ধরনের, আর সবই মোটামুটি ব্রেডের উপর। আমরা নিয়েছিলাম টমেটো শাকসুকা, টমেটো, ডিম, কিছু মশলা দিয়ে একটা গ্রেভি মতন, আর সাথে ছিল ব্রেড। আর নিয়েছিলাম ব্রেকফাস্ট হ্যাশ, ব্রেড, 2টো ডিমের পোচ আর আলু কুমড়ো ভাজা। নামও ফ্যান্সি, দেখতেও ফ্যান্সি, খেতে ঠিকঠাক, তবে দামটা একটু বেশি। হ্যাঁ, আমাদের লুচি ছোলা ডালের সাথে তুলনা করলে চলবে না, তবে ঘুরতে গিয়ে নতুন খাবার ট্রাই করতে ভালোই লাগে। আর আমরা একটা চকলেট আমন্ড ক্রোসান নিয়েছিলাম, আমার লাইফে খাওয়া বেস্ট। সত্যি এখানকার বেকারি আইটেমস খুবই টেস্টি, কলকাতায় কোথাও এরকম টেস্টি পাওয়া যায় না। ব্রেড অ্যান্ড চকলেটে ফুড অ্যান্ড বেকারি ছাড়াও পিনাট বাটার, কফি, চকলেটস পেয়ে যাবে। ব্রেকফাস্টের পর গুগল ম্যাপসের সাহায্যে কিছুটা হেঁটেই পৌঁছে গেছিলাম ভারতী পার্কে। পার্কে কোনো এন্ট্রি ফি নেই, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ভারতী পার্কের ভেতরে রয়েছে আই মণ্ডপম। ফ্রেঞ্চ রুলের সময় পন্ডিচেরিতে খাওয়ার জলের খুব অভাব ছিল। কথাতে আছে যে আই ফ্রেঞ্চদের সাহায্য করেছিলেন ড্রিঙ্কিং ওয়াটারের সাপ্লাই দিয়ে, তাই ওনার নামে ফ্রেঞ্চ গভর্নমেন্ট এই আর্কিটেকচারটা বানিয়েছিলেন। আগে এখানে ওয়াটার ফাউন্টেন ছিল, এখন সেখানে আইর মূর্তি তৈরি করা হয়েছে। পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে অনেকেই মর্নিং ওয়াক করতে আসে। পন্ডিচেরিতে কিন্তু ভীষণ গরম, 2 পা হাঁটলেই ঘাম হবে। তবে পার্কে এত গাছ আছে বলে গরমটা বোঝাই যাচ্ছিল না, এই জন্য সব জায়গায় গাছ থাকার খুবই দরকার। রক বিচে গান্ধীজির মূর্তির পাশে যেরকম পিলার্স ছিল, পার্কেও ঠিক ওরকমই ছোট ছোট কটা পিলার্স আছে। তাছাড়াও রয়েছে চিলড্রেন্স পার্ক, বাচ্চাদের সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। পার্কের ভেতরে আরো ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, বিচের রাস্তাতেও এরকম কিছু ইনস্টলড আছে, তো বারবার জলের বোতল না কিনে একটাকেই রিফিল করলে ভালো হয়। এটা পার্কের পেছনের দিকটা, এই রাস্তা ধরে হাঁটলেই পৌঁছে যাবে শ্রী অরবিন্দ আশ্রম। আশ্রমে শ্রী অরবিন্দের সমাধি রয়েছে, ভীষণ শান্তির জায়গা। সবাই বসে ধ্যান করছেন এবং মোবাইল সুইচ অফ করে ঢুকতে হবে। আশ্রম থেকে কিছুটা এগোলেই পড়বে মানাকুলা বিনায়গা টেম্পল, এখানকার বিখ্যাত গণেশ মন্দির। 500 বছর পুরনো এই গণেশ মন্দির। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। বাইরের গেটটাই এত সুন্দর, ভেতরটা আরো বেশি সুন্দর। ভোর 5টা থেকে দুপুর 12:30, আবার সন্ধ্যে 4টে থেকে রাত 9:30 অবধি মন্দির খোলা। ঘুরতে গিয়ে শপিং করতে হলে চলে যেতে হবে ক্রাফট বাজার। ক্রাফট বাজার ওল্ড লাইট হাউসের পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, ওই দিকেই পড়বে। এখান থেকে পন্ডিচেরির ফ্রিজ ম্যাগনেটস নিলে একটু সস্তাতে পড়বে। তাছাড়াও বিভিন্ন গিফট আইটেমস রয়েছে, হ্যান্ডিক্রাফটস, আর বেস্ট এখানকার ধূপকাঠি, সেন্টেড ক্যান্ডেলস খুবই সস্তাতে পেয়ে যাবে। পরপর প্রচুর দোকান, পুরো মেলার মতন, আর মোটামুটি সারাদিনই ক্রাফট বাজার খোলা পাবে। লাঞ্চের জন্য আমরা গেছিলাম হোয়াইট টাউনে ওয়ান রু সুফরেন। এটাও একটা ফ্রেঞ্চ বিল্ডিং, বেশিরভাগ ফরাসিদের তৈরি করা বিল্ডিং, হলুদ আর সাদার উপর। এখানে কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, এশিয়ান সব ধরনের কুজিন পাওয়া যায়। পন্ডিচেরি নাম্বার 1 রেস্ট্রো বার। আমরা নিয়েছিলাম ইন্দোনেশিয়ার নাসি গোরেং। টেস্ট একদম সেম না হলেও ওরকমই বানিয়েছিল, খুবই ভালো লেগেছে আমার। আর চিকেন নুডলস খুব খুব টেস্টি, সত্যি খুব ভালো খাবার, দামেও ঠিক আছে। লাঞ্চের পর সোজা হোটেলে, লে ডুপ্লেক্স। লে ডুপ্লেক্স পন্ডিচেরির হোয়াইট টাউনে এক বিখ্যাত হেরিটেজ হোটেল এবং তার সাথে একটা ট্যুরিস্ট স্পটও, কারণ ইন্ডিয়ার লাস্ট ফ্রেঞ্চ গভর্নরের বাড়ি ছিল লে ডুপ্লেক্স। খুবই সুন্দর হোটেল, এখানে ফ্রেঞ্চ আর্কিটেকচারটা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে। এর আগের ব্লগে ডিটেলসে দেখিয়েছি, অবশ্যই দেখো। এখন লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। হোটেলের সামনে থেকে 100 টাকার অটো নিয়ে বেরিয়েছিলাম পন্ডিচেরির বাকি পার্টটা এক্সপ্লোর করতে। পন্ডিচেরিতে হোয়াইট টাউনে থাকাটাই বেস্ট, তাহলে সব টুরিস্ট প্লেসেস গুলো পায়ে হেঁটেই ঘোরা যায়, না হলে আবার সেই অটো, সাইকেল, স্কুটি করে ঘুরতে হবে, তাতে ঘোরার খরচাটা বেড়ে যায়।
পন্ডিচেরিতে দেখার মতন বেশ কয়েকটা চার্চ আছে। আমরা গেছিলাম ওখানকার বিখ্যাত এবং সবচেয়ে বড় চার্চ দ্য সেক্রেড হার্ট ব্যাসিলিকা। প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই চার্চটি। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা, একদম পন্ডিচেরি রেলওয়ে স্টেশনের উল্টো দিকে। রক বিচ সন্ধ্যেবেলাও দারুণ সুন্দর লাগে। বিচের একটা সাইডে সুন্দর পার্ক মতন করা আছে, আর সেখানেই আছে ডুপ্লেক্সের স্ট্যাচু। এখানে বসে সারা সন্ধে বাদাম খেতে খেতে সমুদ্রের হাওয়া এনজয় করতেই পারো। আওয়ার লেডি অফ এঞ্জেলস পন্ডিচেরির আর একটি বিখ্যাত চার্চ। রক বিচের কাছাকাছি হোয়াইট টাউনেই পড়বে এই চার্চটি। ভেতরটা খুবই সুন্দর। এইটা সেই হাই ডিজাইনের রাস্তাটা। দিনের বেলায়ও যেরকম ছবি তোলার জন্য ভিড় ছিল, রাতেও সেরকমই ভিড়। ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা গেছিলাম লে ক্যাফে। 1793 সালে লে ক্যাফে ছিল এখানকার পোস্ট অফিস। একদম সমুদ্রের পাশে এই ক্যাফে 24 ঘন্টা খোলা। অন্যান্য ক্যাফেজের তুলনায় এখানকার দামও একটু কম। নিয়েছিলাম কোল্ড কফি আর চিজ কেক। কোল্ড কফি ভালো ছিল, কিন্তু চিজ কেকটা সেরকম না। ডিনারে গেছিলাম বিলাস শান্তি, হোয়াইট টাউনেই একটা ফাইন ডাইনিং, যেখানে ইন্ডিয়ান খাবার ভালো পাওয়া যায়, তবে দামটা একটু বেশি। আমরা যে হোটেলে ছিলাম লে ডুপ্লেক্স, ওটাও ডিনার করার জন্য খুবই ভালো অপশন। তবে পন্ডিচেরি হোয়াইট টাউনে বেশিরভাগই সব ক্যাফে আর ফ্রেঞ্চ কুজিন, তাতে খাওয়ারের খরচাটা একটু বেশি পড়বে। তবে হোয়াইট টাউন ছাড়িয়ে একটু অন্যদিকে গেলে সস্তায় খাবার পাওয়া যাবে। স্ট্রিট ফুড অপশনসও প্রচুর আছে। পন্ডিচেরি ভালোভাবে ঘুরতে 2 দিন সময় রাখলে ভালো হয়। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এর পরের ব্লগে অরোভিল মাতৃ মন্দির কিভাবে ঘুরে দেখবে সব জানাবো।